দর্শক, রাজধানীর বিজয় সরণিতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত নানা স্মৃতি সংরক্ষণের জন্য যে ভাস্কর্য তৈরি করা হয়েছিল, শেখ হাসিনার আমলে যে ভাস্কর্যটা তৈরি করা হয়েছিল, তার সামনে বঙ্গবন্ধুর মুরাল তৈরি করা হয়েছিল। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিনই আমরা বঙ্গবন্ধুর মোরালটাকে যাচ্ছে তাই অসম্মানের মধ্যে ভাঙতে দেখেছি। সেটা 5 আগস্টে হয়তো শেখ হাসিনা সরকারের ওপরে রাগটা উগরে দিয়েছিল জনতা। সেটা একটা প্রসঙ্গ, একটা প্রাসঙ্গিক ব্যাপার থাকতেও পারে, হয়তো যদিও নাই তারপরেও থাকতে পারে। ধরে নিয়েই যদি আগায়, তাহলে নতুন করে এই 10 মাস পরে এসে ওই পুরো আয়োজনটা, পুরো ভাস্কর্যটা ভেঙে দেয়া, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনা যখন ঘটল, তখন সরকার কি মেসেজ দিতে চাইছে? সেখানে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস সংরক্ষণ করা হয়েছে এবং সেই ভাস্কর্যটার নাম দেয়া হয়েছিল মৃত্যুঞ্জয়। সেই মৃত্যুঞ্জয় ভাস্কর্যটা বিজয় সরণির, সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। কি হচ্ছে, কি করতে চাইছে সরকার? এটা কি সরকারি উদ্যোগ নাকি অন্য কেউ করলো? সরকার কেন নিষ্ক্রিয়? সরকার কি মুক্তিযুদ্ধের সমস্ত কিছুই ভেঙে গুড়িয়ে দিতে চায়? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম রাজধানীর বিজয় সরণিতে যে মৃত্যুঞ্জয় ভাস্কর্য, সেই ভাস্কর্যটা ভেঙে দেয়া হয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে, যেখানে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত নানা স্মৃতি সংরক্ষণ, ইতিহাস সংরক্ষণ করা হয়েছিল। এখন ভেঙে গুড়িয়ে দেয়া হলো কেন? মুক্তিযুদ্ধের পার্টে এসে বঙ্গবন্ধুর ছবি আছে, বঙ্গবন্ধুর প্রসঙ্গ আছে, এই কারণে, সম্ভবত সেই কারণে যে বঙ্গবন্ধুকে রাখা যাবে না, বঙ্গবন্ধুকে ভেঙে গুড়িয়ে একেবারে মিশিয়ে দিতে হবে। আমরা এর আগেই একটি ভিডিওতে হাসনাত আবদুল্লাহর 2020 সালে ইত্তেফাকে লেখা বঙ্গবন্ধু সম্পর্কে যে বয়ান, সেই বয়ান নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলেছিলেন। বঙ্গবন্ধুকে বিশ্ব অনুকরণ করবে, বঙ্গবন্ধুর মেসেজগুলো আমাদের ছড়িয়ে দিতে হবে, বঙ্গবন্ধু যেসব কথা বলেছেন সেগুলো বাস্তবায়ন করতে হবে। 2025-এ এসেও তিনি তার ওই মতাদর্শ লালন করেন, এমন সাক্ষাৎকারও তিনি খালিদ মহিউদ্দিনের ঠিকানায় বলেছিলেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি বঙ্গবন্ধুকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করা, বঙ্গবন্ধুকে মুছে ফেলা, এই কর্মযজ্ঞ চলছে। এই উদ্যোগটা আপনারা দুটো ছবি দেখে নিতে পারেন। যখন বঙ্গবন্ধুর মুরাল সহ সেই ভাস্কর্যটা ছিল, সেই ছবিটাও দেখে নিতে পারেন। আবার ভাঙা হচ্ছে, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, ভাঙার পরে কি দৃশ্য সেটাও দেখে নিতে পারেন। এই কর্মযজ্ঞ চলছে। একটু এটার ইতিহাস নিয়ে ছোট্ট করে চলুন জেনে নেওয়া যাক। 2023 সালের 11 নভেম্বর এই ভাস্কর্য স্থাপনাটা উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি এটা নির্মাণ করেছিলেন এবং উদ্বোধন করেছিলেন। নগরীর বিজয় সরণিতে উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা সেদিন বলেছিলেন, জাতির পিতার এই ভাস্কর্য নিছক একটি ভাস্কর্য নয়, এটি একটি ইতিহাস, এটি আমাদের দেশকে জানার ইতিহাস। অর্থাৎ সেই ভাস্কর্যটা যেটা তৈরি করা হয়েছিল, ওইটার সামনে জাতির পিতার যে মুরালটা ছিল সেটাকে কেন্দ্র করেই তিনি এই কথা বলেছিলেন। এই মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুঞ্জয় নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা 2021 এবং 22 সালের বিজয় দিবসের প্যারেডে প্রদর্শিত হয়েছিল। এই চত্বরের কেন্দ্রস্থলে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে দেয়ালে মুরালেও স্থান পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত এই চত্বরের 7টি দেয়ালে, এটা বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছিল, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য। 7টি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আন্দোলন ও বাঙালির মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার নেতৃত্ব ও অবদান চিত্রিত হয়েছে। অর্থাৎ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব আন্দোলনের বিষয়বস্তুগুলো এখানে তুলে আনা হয়েছে। সেখানে 71-এ বঙ্গবন্ধুর যে নেতৃত্ব সেটাও উঠে এসেছে। খুব স্বাভাবিকভাবে 71-এর ইতিহাস আনলে তো বঙ্গবন্ধুর ইতিহাস আসবেই। বঙ্গবন্ধু 71-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম স্বাধীন বাংলার প্রথম তিনি তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। মুজিবনগর সরকারে তাকে রাষ্ট্রপতি করেই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। এটা তো ইতিহাস, ইতিহাসকে তো আপনি মুছে ফেলতে পারেন না। সেই 7টি
দেয়াল, যে 7টি দেয়ালে এই ইতিহাসগুলো তৈরি করা হয়েছিল, সেই 7টি দেয়াল কিন্তু ছিল। সামনের বঙ্গবন্ধুর যে মোরালটা, সেটা 5 আগস্ট ভেঙে ফেলা হয়েছিল, যেটা আমি প্রথমেই বলেছি যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের উপরে জনতা এত বেশি ক্ষেপেছিল যে ক্ষেপে থাকার এক ধরনের প্রতিশোধ তারা নিয়েছে, বঙ্গবন্ধুর মোরালটা ভেঙে ফেলেছে। বঙ্গবন্ধুর মোরালটা ভাঙা আছে ঠিক আছে, কিন্তু যেখানে যে 7টি দেয়ালে ভাষা আন্দোলন থেকে 71-এর সমস্ত ইতিহাসের বয়ান রয়েছে, ইতিহাস ক্যালিগ্রাফির মাধ্যমে ইতিহাস তুলে ধরা হয়েছে, সেই ইতিহাসকে বুলডোজার দিয়ে উপড়ে ফেলার পেছনের কারণ কি? বঙ্গবন্ধুকে মুছে ফেলা, এই তো বঙ্গবন্ধুকে মুছে ফেলতে হলে তো ইতিহাস মুছে ফেলতে হবে। শেখ হাসিনার কৃতকর্মের দায় যদি আপনি বঙ্গবন্ধুর উপরে চাপানোর চেষ্টা করেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলেন, শেখ হাসিনাকে অন্যায়কারী লুটেরাকারী বলেন, তার সমস্ত অন্যায়ের যদি প্রমাণ হয় তাকে আদালতে বিচার করেন, এটাতে জনগণ কিন্তু কিছু বলবে না, বিশ্বও কিছু বলবে না। কিন্তু যখন আপনি ইতিহাসের মহানায়ককে মুছে ফেলার চেষ্টা করবেন ইতিহাস থেকে, তখন এটা ইতিহাসের দায় হিসেবেই থাকবে এবং এই ইতিহাসের দায়ের জবাব কোনো না কোনো একদিন দিতেই হবে। কারণ ইতিহাস কাউকে কোনো দিন ক্ষমা করেনি। শেখ হাসিনার 15 বছরের শাসনে শেখ হাসিনা যে অপ্রতিরোধ্য হয়ে পড়েছিলেন, একক ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করেছিলেন এবং সেটা ভাবতে শুরু করেই ধরাকে সরাজ্ঞান করে অন্য কাউকে কোনো গুরুত্ব না দিয়ে, অন্য কোনো দলের অস্তিত্ব আছে কি নেই সেগুলোকে বিবেচনায় না রেখে একপাক্ষিক নির্বাচনও করেছিলেন এবং 15 বছর ক্ষমতায় থাকার পরে, 15.5 বছর ক্ষমতায় থাকার পরে কিন্তু তার পতন হয়েছে। তার মানে কি? পতন একদিন হবে। যে কোনো খারাপ কাজের পতন রয়েছে। শেখ হাসিনা তার সরকার খারাপ কাজ করেছিল বলেই পতন হয়েছে এবং জনতা ক্ষেপেছিল। সেই একই পথে কি এই বর্তমান সরকার হাঁটবে? প্রশ্নটা সেখানে। বর্তমান সরকার তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই হচ্ছে ইনক্লুসিভ রাজনীতি, যেটা গতকালকেই জুনায়েদ সাকি একটা অনুষ্ঠানে বলেছেন যে ইনক্লুসিভ নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা নির্ধারণ করতে হলে আপনাকে ইনক্লুসিভ রাজনীতির সংজ্ঞায় আসতে হবে। সেই সংজ্ঞার বাইরে গিয়ে সরকার যদি একপাক্ষিক রাজনীতির ধারায় চলে যেতে চায়, তাহলে শেখ হাসিনা সরকারের থেকে এই সরকারের পার্থক্যটা কোথায় তৈরি হলো? সেই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। কোন পথে এগোতে চাচ্ছি আমরা, সেই প্রশ্নের উত্তর কে দেবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।